চৈত্রের দুপুরে বিনপুর ১ ব্লকের আধারিয়া গ্রাম পঞ্চায়েতের রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে আচমকা হাজির হলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। পড়ুয়াদের নানা সামগ্রী বিতরণ করার পর মাটিতে বসেই পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেলেন মন্ত্রী। এমন ঘটনায় আপ্লুত খুদে পড়ুয়ারা। একসময় মাওবাদী অধ্যুষিত এই এলাকা ছিল রাধামোহনপুর গ্রাম। চারিদিকে জঙ্গলে ঘেরা এই গ্রামে আশ্রয় নিয়েছিলেন শীর্ষ মাও নেতা কিষেনজি। রাজ্যের পালা বদলের পর গ্রামে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আদিবাসী অধ্যুষিত গ্রামের প্রাথমিক বিদ্যালয়টির ছাত্রছাত্রীর সংখ্যা ৫১ জন। এর মধ্যে ছাত্র ২৫ জন ও ২৬ জন ছাত্রী। মন্ত্রী পড়ুয়াদের সঙ্গে সাঁওতালি ভাষায় আলাপচারিতা করেন, তাদের পড়াশোনা, মিড ডে মিল সম্পর্কে খোঁজ নেন। পঞ্চম শ্রেণীর পড়ুয়া অঞ্জলি মুর্মু, দুলালী হাঁসদা, চতুর্থ শ্রেণীর পড়ুয়া মনিকা মান্ডি, সুরজমণি টুডু, তৃতীয় শ্রেণীর পড়ুয়া মুখী মুর্মু ও রানী সোরেনরা স্কুল চত্বরে থাকা ফুল এনে হেয়ার ব্যান্ড বানিয়ে মন্ত্রীকে পরিয়ে দেয়। পঞ্চম শ্রেণীর বাবুলাল হাঁসদা, বুড়ান মুর্মু ও সাগুন কিস্কুরা গোলাপ ফুল এনে মন্ত্রীর হাতে তুলে দেয়। তারপর আদিবাসী পড়ুয়ারা গান শোনায় মন্ত্রীকে। মন্ত্রী পড়ুয়াদের আঁকার খাতা, রং, পেন্সিল ও চকলেট উপহার দেন। তারপর মিড ডে মিল খাওয়ার আয়োজন শুরু হয় স্কুলে। মন্ত্রী মাটিতে পড়ুয়াদের সঙ্গে থালায় মিড ডে মিল খান। এদিন পড়ুয়াদের পাতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি ও সেদ্ধ ডিম। খাওয়ার সময় পড়ুয়াদের সঙ্গে খোশ মেজাজে গল্প করেন মন্ত্রী। খাওয়ার শেষে মন্ত্রী স্কুলের ট্যাপের জলে থালা ধুয়ে দেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিনপুর ১ ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পূর্ণিমা মুর্মু। এদিন স্কুলের শিক্ষকরা মন্ত্রীকে স্কুলের প্রাচীর নির্মাণের বিষয়ে লিখিতভাবে জানান। তিনি অবশ্য বিধায়ক তহবিল থেকে প্রাচীর তৈরির আশ্বাস দেন। খুবই ভালো লাগছে। সব থেকে ভালো যে প্রথমে শুরুতেই যে তাদের আপ্যায়ন, যেটা নিজের হাতে বানানো যে ফুলের তোড়া বা হেয়ার ব্যান্ডের মধ্যে যেটা বানিয়ে দিল, খুবই সুন্দর, অসাধারণ। এবং আমি মাঝে মাঝে এরকম বিভিন্ন স্কুলে যাই, প্রাইমারি স্কুলগুলোতে ভিজিট করি, যাতে বাচ্চাদের এবং টিচারদের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলোও যাতে আমি শুনতে পাই, সেই জন্যই আসা। এবং সত্যি খুব ভালো লাগছে এখানে বাচ্চাদের। আমি চাই এই বাচ্চারা উজ্জ্বল ভবিষ্যৎ হোক এবং নিজের নিজের জায়গায় একটা নাম করুক, এবং এরা যদি ভালো জায়গায় যায় তখনই কিন্তু আমাদের গর্বের একটা জায়গা তৈরি হবে। তো আমার তরফ থেকে এই স্কুলের বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং আমার তরফ থেকে যা যা করা যায় স্কুলের জন্য অবশ্যই আমি। প্রধান শিক্ষক দেবাশিস পাল বলেন, মন্ত্রী পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে মিড ডে মিল খাবেন তা আমরা বুঝতে পারিনি। উনি আচমকাই স্কুলে এসেছেন, স্কুলের প্রাচীর নির্মাণের আশ্বাস দিয়েছেন। খুদে পড়ুয়াদের আগামী সপ্তাহে ঝাড়গ্রামের জঙ্গলমহল চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে যাবেন বলে আশ্বাসও দেন তিনি।